আপনারা যারা আছেন পুরাতন তারা জানবেন আন্দোলন ছাড়া কোনো সরকার আমাদের কোনো দাবি দেয়নি। বিগত দিনে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আন্দোলন করতে যাইয়া 3 দিন জেল খাটছি আমি, মান্নান সহ, সালাউদ্দিন সেলিম সহ। টাইম স্কেল সিলেকশন গ্রেড আমরা এগুলি আদায় করেছিলাম। 15 সালের পে কমিশনে আমরা আলাপ করতে গেলাম, ফরাসুদ্দিন সাহেব ডাকলেন। সেখানে আমি বলেছিলাম যে মাত্র জেলখানায় যে আসামিটা খায় সেই খাবারের ব্যবস্থাটা আমাদেরকে করে দেন। একজন জেলখানার আসামি যে খাবারটা খায় তার 6 জন পরিবারের প্রতি মাসে লাগে 22,500 টাকা। তাহলে নিম্নে আমার বেতন স্কেল সুপারিশ করতে হবে 22,500 টাকা। কিন্তু ওনারা যে সুপারিশটা দিলেন আমাদের দিলেন 8,250 টাকা, আর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সচিবকে দিলেন 86,000 টাকা। বাংলাদেশে আজকে যিনি দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, আপনারা দেখেছেন সবাই আসলে আজকে এখানে যারা আছেন সবাই দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা একটা কাতারে আছি। আমরা আজকে বলতে চাই বাংলাদেশের শহীদ জিয়া রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, দেশের রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের প্রবক্তা, তারপরে ছিলেন বেগম খালেদা জিয়া। তার সময় আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এবং দাবি দাওয়া আদায় করতে হয়েছে। তৎকালীন সময় মান্নান ভূঁইয়া ছিলেন দলের মহাসচিব। আমরা যখনই আন্দোলন করতাম আমাদেরকে ডেকে আলোচনা করে আমাদের দাবিগুলো পূরণ করে দিতেন। কাজ নাই মজুরি নাই আদেশ করেছিলেন 2003 সালে। আমরা সারা বাংলাদেশে আন্দোলন করে সেটা বাতিল করেছিলাম। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছরে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং দিয়ে আমাদের কর্মচারীদেরকে ধ্বংস করার জন্য যে ব্যবস্থা নিচ্ছেন, আমরা আশা করব বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আজকে দেশের প্রধানমন্ত্রী, তার যে অঙ্গীকার, তার যে শপথ নেওয়ার পরে যে আচরণ, এতে আমরা সরকারি 22 লক্ষ কর্মচারীরা খুশি এবং আমরা আশাবাদী আপনি যে চান সরকারি প্রতিষ্ঠান আরো উন্নয়ন হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, ডিউটি ছাড়া প্রয়োজন হলে আরো অতিরিক্ত ডিউটি করব, কিন্তু অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, ক্ষুধার ব্যবস্থা নিরসন করতে হবে আপনার সরকারের মাধ্যমে। আমরা চাই যেমন ফ্যামিলি কার্ড অতীতের সরকার আমাদের জন্য দিয়ে গিয়েছিল, 22,000 কোটি টাকা রেখেছিল, বলেছিল তোমাদের ব্যবস্থা হচ্ছে, হয় নাই, দিয়ে যেতে পারে নাই, সেটার প্রমাণ আমরা দিয়েছি, আপনারা দিয়েছেন। আপনারা যদি বলেন পে স্কেল পাইনি, আমাদের আন্দোলন সফল হয় নাই, আমি বলবো আপনাদের আন্দোলন সফল হয়েছে। অধিকর যে আন্দোলন হয়েছিল শুধু বাংলাদেশে না সারা বিশ্বে আমাদের এই আন্দোলনের খবর পৌঁছিয়ে গিয়েছিল। সারা বাংলাদেশের আন্দোলনের খবর সারা বিশ্বের টেলিভিশন পত্রিকায় আমাদের কথাগুলো উঠেছে। তাই প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ধৈর্য ধরুন। আমরা চাই আমাদের অনেক আশা আকাঙ্ক্ষিত একটি সরকার, বহুত নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছি, আমরা কথা বলতে পারি না আজকে যেভাবে কথা বলছি। আমরা আশা করব এই সরকার আমাদেরকে যেন রাস্তায় না নামায়। আমরা দাবি আদায় ঐক্য পরিষদ ঐক্যবদ্ধ আছি। আমরা চাবো যত দ্রুত গতিতে, যেমন ফ্যামিলি কার্ড শুরু করেছেন, 11টা 20 গ্রেড কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থাটা চালু করে দিবেন এবং আউটসোর্সিং আপনার মাধ্যমে বাতিল করে দিবেন এবং পোশাকের টাকা বেতনের সাথে দিবেন। বাকি দাবিগুলো যেগুলি আছে সেগুলি আপনি আস্তে আস্তে পূরণ করবেন। আমরা রাস্তায় নামতে চাই না। আপনি এসেছেন 180 দিনের কর্মসূচি দিয়েছেন, এর মধ্যে যদি আমাদের কোনো সুসংবাদ আমরা পাই, আমরা আরো বেশি গতিতে কাজ করার জন্য চেষ্টা করব। দেশের উন্নয়ন এবং দেশের সার্বিক ব্যবস্থায় আমরা আরো বেশি পরিশ্রম করার ওয়াদা করে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের 2-1 লোক অতি লোভ লালসিত হয়েছে, মনে করেছে লক্ষ লোকের সমাবেশে কথা বলেছি, এখন আমি ইচ্ছা করলে একটা দল করে আমিও পারবো আমি পে কমিশন আদায় করার দেওয়ার জন্য। পে কমিশন তো চূড়ান্ত করেছে ওয়ারেস আলীর নেতৃত্বে, চূড়ান্ত করেছে আমাদের লুৎফর ভাইয়ের নেতৃত্বে, চূড়ান্ত করেছে মাহমুদের নেতৃত্বে। আমরা যারা বিভিন্ন সংগঠন এখানে একত্রিত হয়েছি, আমাদের নেতৃত্বে চূড়ান্ত হয়ে গেছে, যেখানে আজকের প্রধানমন্ত্রী স্বীকার করেছে যে আপনাদের পে কমিশন আমরা বাস্তবায়ন করব। আমরা আর কিছু চাই না, আমরা বিশ্বাস করি আমাদের পে কমিশন অবশ্যই বাস্তবায়ন হবে। এই আশা রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।